বন্ধুরা, চৈত্র মাস চলাকালীন তুলসী তলায় করুন এই কাজ। যা চাইবেন তাই পাবেন। উন্নতি হবে চোখে পড়ার মতো, তথা জীবনে আসবে অর্থের জোয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ঈশ্বর বা ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই চৈত্র মাসে এমন কয়েকটি সামান্য কাজ রয়েছে বা উপায় রয়েছে, সেগুলি যদি আপনারা একবার করতে পারেন তাহলে আপনাদের আর্থিক ভাগ্যে উন্নতি যেমন হবে, ঠিক তেমনই আপনারা আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ করতে পারবেন। এক কথায় বললে আপনারা যা চাইবেন তাই পাবেন। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এই পবিত্র চৈত্র মাসে তুলসী তলার একটি বিশেষ কাজের কথা বলব। বন্ধুরা, এটি একটি খুব প্রাচীন কাজ। এই কাজ করলে আপনি নানানভাবে উপকৃত হবেন। জীবনে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবেই হবে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে তুলসী গাছের মাহাত্ম্য ও গুরুত্ব কতটা আমাদের হিন্দু সনাতন ধর্মে, তা সত্যি আর বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এই উপায়গুলি আপনারা যে কেউ করতে পারেন। এবং সবার প্রথমেই আমি যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেটি বাড়ির সদস্যদের মধ্যে যে কোনো একজন করলেই চলবে, এবং বাকি উপায়গুলো আপনারা কিন্তু সবাই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, কিভাবে আপনারা আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা করতে পারবেন, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, এবং সর্বোপরি পরিবারের মঙ্গলের জন্য আপনারা এই চৈত্র মাসে কোন সেই উপায়গুলি অবলম্বন করবেন তা জানতে, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, যদি তুলসী মহারানীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে জয় মাতা তুলসী মহারানীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা প্রতিদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে আপনারা কিন্তু তুলসী গাছে ধূপ এবং জল একটি তামার পাত্রে ভরে অবশ্যই তুলসী মাতাকে নিবেদন করবেন। এতে কিন্তু গৃহস্থে অত্যন্ত কল্যাণ হয় এবং সংসারের মধ্যে বা পরিবারের মধ্যে অত্যন্ত হারে পজিটিভ এনার্জি বৃদ্ধি হয়। তবে তুলসী গাছে জল দেবার কিছু নিয়ম বিধি রয়েছে। তাই আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন আপনারা সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল নিবেদন করার সময় মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। মন্ত্রটি হল, তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনি তুলসী গাছে জল নিবেদন করবেন। এটি আপনার সৌভাগ্য যেমন অখণ্ড রাখবে, ঠিক তেমনই আপনাদের আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অবশ্যই এই কাজটি করতে কখনোই কিন্তু ভুলবেন না। বন্ধুরা, ইতিমধ্যে চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে, তাই অবশ্যই এই কাজটি কিন্তু আপনারা প্রতিদিন করবেন। দ্বিতীয় উপায়টি হল, যেহেতু হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কিন্তু প্রতিনিয়ত পজিটিভ শক্তি বিদ্যমান হয়। সেই চত্বরে পজিটিভ এনার্জি ভরপুর থাকে যেখানে তুলসী গাছ থাকে, এবং তুলসী গাছ থাকার কারণে কোনোদিন কোনো পরিস্থিতিতে নেগেটিভ এনার্জি খুব একটা পরিবারে প্রবেশ করতে পারে না। এবং আপনারা প্রত্যেকেই জানি তুলসী শুধু যে শাস্ত্রে গুরুত্ব পেয়েছে
তা নয়, এটি ভেষজ ও আয়ুর্বেদিক শাস্ত্রেও এই তুলসী গাছের ভূমিকা অপরিসীম। তাই অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা রাতে ঘুমাতে যাবার আগে বা আপনি যে কোনো সময়ে দুটি তুলসী পাতা আপনার বিছানার তলায় রেখে দিন। এতে আপনারা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন, ব্রেনে রক্ত চলাচল ঠিকঠাকভাবে হবে, যার ফলে আপনার মন মেজাজ ও শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরে একটা স্ফূর্তি থাকবে এবং আপনারা খুব মন দিয়ে নিজের কর্ম সম্পাদন করতে পারবেন। তাই অবশ্যই আপনারা কিন্তু এই চৈত্র মাস চলাকালীন দুটি করে হলেও তুলসী পাতা নিজের বিছানার তলায় রেখে ঘুমান। এই উপায় বা ক্রিয়াটি আপনারা 30 দিন করে দেখুন, নিজেরাই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার শরীর এবং মন অত্যন্ত সতেজ রয়েছে। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু শাস্ত্র মতে তুলসী পাতা তোলার পর সেই পাতাটি 7 দিনের পর বাসি হয়, সেহেতু আপনারা 5 থেকে 6 দিন ওই তুলসী পাতাগুলিকে রেখে দেবেন বিছানার তলায় এবং 6 দিনের মাথায় ওই পাতাগুলি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং নতুন পাতা পুনরায় এই মন্ত্র উচ্চারণের সঙ্গে নিয়মবিধি মেনে সংগ্রহ করবেন এবং সেটিকে বিছানার তলায় রেখে দেবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে গোধূলি বেলার পর এবং রবিবারে কিন্তু তুলসী গাছে হাত দেবেন না। বন্ধুরা, আপনারা এইভাবে বিছানার তলায় দুটি করে তুলসী পাতা রেখে ঘুমান, দেখবেন এর ফলে দুঃস্বপ্ন যেমন আপনাদের জীবন থেকে দূর হবে, তথা খুব সুন্দর একটি নিদ্রা আপনারা উপভোগ করতে পারবেন। বিশেষ করে যারা অনিদ্রাজনিত রোগে ভোগেন তাদের জন্য এই উপায়টি অত্যন্ত কার্যকারী ভালো একটি উপায়। এই উপায়টি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের সৌভাগ্য ফিরবে। তথা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা কিন্তু সদা সর্বদাই তুলসী পাতা তোলার সময় হাততালি দিয়ে তুলবেন এবং ডান হাতে তুলবেন এবং তুলসী পাতা তোলার সময় আগে তুলসী মাকে প্রণাম অবশ্যই করবেন, তারপরে কিন্তু এই মন্ত্র উচ্চারণ করবেন এবং তুলসী পাতা তুলবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিই, আপনারা দেখে নিতে পারেন। মহাপ্রসাদ জননী সর্বাঙ্গ বর্ধিনী আদি ব্যাধি হরনিত্যং তুলসীত্বং নমস্তুতে। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে তবেই কিন্তু তুলসী পাতা তুলবেন। আর এই মন্ত্র যদি আপনারা জপ করতে না পারেন তাহলে অন্তত পক্ষে জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি এই মন্ত্রটি বলেও আপনারা তুলসী পাতা চয়ন করতে পারেন। বন্ধুরা, এরপর আপনাদেরকে যে কাজটির কথা বলবো তা হলো, চৈত্র মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো আরাধনা করে মায়ের চরণে নিবেদন করবেন একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এবং মা লক্ষ্মী পুজো আরাধনা করার পর আপনি অতি অবশ্যই মায়ের কাছ থেকে সেই 1 টাকার কয়েন ও হলুদের গাঁট মায়ের চরণ থেকে নিয়ে নেবেন। তারপর আপনি তুলসী তলায় সেটিকে আবার রেখেও দেবেন। সেই সঙ্গে তুলসী তলায় শুদ্ধ গাওয়া খেয়ে প্রদীপ জ্বালিয়েই শঙ্খধ্বনি এবং একই সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবে। দেখবেন এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, সেই সঙ্গে অর্থের জোয়ার আসবে মাতা তুলসী মহারানীর আশীর্বাদে। বন্ধুরা, এছাড়াও এই কাজে মা লক্ষ্মী এতটাই সন্তুষ্ট হবেন যা আপনাদের কল্পনার বাইরে। আপনাকে 2 হাত ভরে মা লক্ষ্মী অর্থ দেবেন এবং জীবনে আপনার সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই ফিরে পাবেন। বন্ধুরা, এই ছিল কয়েকটি বিশেষ উপায় যেগুলি আপনারা কিন্তু এই চৈত্র মাস চলাকালীন করতে পারেন এবং নিজের আর্থিক ভাগ্যকে সুদৃঢ় করতে পারেন। আমি আশা করি আজকের এই বিষয়গুলি বা ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন।
মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ঈশ্বর বা ভগবান আপনাদেরও ভালো করবে। পরিশেষে এইরকমই সব জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুন। নমস্কার, ধন্যবাদ।